নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার প্রাচীন ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গ শুনছি। এখন আমরা শুনছি পরম পূজনীয় পরম পূজ্যপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা। শুভ সন্ধ্যা সঙ্গীতা। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকবার পাই। বিজয়, রাখাল মাস্টার প্রভৃতি উপস্থিত এরকম ভাবে পাই, বা ব্রাহ্ম সমাজের যখন অধিবেশনের কথা হয় তখন পাই। আবার কখনো কখনো ঠাকুরের সঙ্গে কথোপকথন, বিজয়কৃষ্ণ গোস্বামীর কিছু জিজ্ঞাসা, ঠাকুর সেগুলি ব্যাখ্যা করছেন, সেইভাবে পাই। কিন্তু তার সাধন জীবন সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারি না। তার যে এক অদ্ভুত গূঢ় সাধনা ছিল, সেই প্রসঙ্গই এখন আমরা শুনছি। একটু আগেই আমি সুস্মিতার কথাই বিশেষ করে ভাবছিলাম, কারণ আজকে আমাদের শান্তিপুরে যেতে হবে। আমরা শান্তিপুরে যাব আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামীজির সঙ্গে। তো আজকে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করি। আর নতুন বছর 2024 সকলের আনন্দময় কাটুক, শ্রী রামকৃষ্ণময় কাটুক। রোগ, দুঃখ, শোক, ব্যাধি সবই থাকবে, কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করবার শক্তি যেন তিনি আমাদের দেন। জয় রামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে শুরু করি। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে বিশেষভাবে প্রণাম জানিয়ে প্রার্থনা রাখি যেন তার কথা তিনি আমাদের সকলের কাছে প্রকাশ করেন। তো এবারে আমরা চলে আসি প্রসঙ্গে। প্রভুপাদ বিজয়কৃষ্ণ যেন পরমহংসজির এক অনন্য সাধারণ সৃষ্টি। গুরুর কৃপায় তার জীবনে উদ্গত হয়েছে অলৌকিক বিভূতি আর প্রেম ও ভক্তির মধু রস। যোগ সিদ্ধ দেহের আধারে ভক্তির রস টলমল করিয়া উঠিয়াছে। অসামান্য যোগ বিভূতির সাথে একেবারে মিলিয়াছে বিরল প্রেম ও ভক্তি। শান্তিপুরের কাছে বাবলায় অদ্বৈত প্রভুর এক ভজন স্থান আছে। বাল্যকাল থেকে বিজয়কৃষ্ণের এখানে খুব যাওয়া আসা ছিল। ধর্মজীবনের উন্মেষের সঙ্গে সঙ্গে এই পবিত্র ভূমির আকর্ষণ তার নিকট আরো বেড়ে যায়। শান্তিপুরে এলেই এখানে কিছুকাল তিনি ধ্যান, ভজন, জপে কাটিয়ে দিতেন। সেবার শিষ্যগণ সহ তিনি বাবলায় উপস্থিত হয়েছেন। সকলকে বললেন, দেখো এখানকার আবহাওয়া অপূর্ব, একটু স্থির হয়ে বসলে যা যা আমাদের প্রার্থনা তা এখানে পূরণ হয়, অন্তর্মুখী হলে তা টের পাওয়া যায়। কুলদানন্দ ব্রহ্মচারীজি সেদিনকার এক অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছেন। আমরা সকলেই স্থিরভাবে বসে নাম করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে মুহুর্মুহু শঙ্খধ্বনি সহ একটি মহা সংকীর্তন ক্রমশ নিকটবর্তী হচ্ছে। আমরা কেউ কেউ আসন ছেড়ে সংকীর্তনে যোগ দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। 2-1 মিনিট অন্তর সংকীর্তন এসে পড়েছে, সুস্পষ্ট বোধ হয়েছে, তাই আমরা কেউ কেউ আসন ছেড়ে সংকীর্তনে যোগ দিয়ে মন্দিরের বাইরে এসে পড়লাম এবং অদূরেই সংকীর্তন হচ্ছে বুঝতে পেরে এগিয়ে যাচ্ছি। অদ্ভুত ভগবানের খেলা। ঠাকুরকে ছেড়ে যতই আমরা সংকীর্তনে যোগ দেবার আকাঙ্ক্ষায় এগোতে লাগলাম, ততই সংকীর্তনের ধ্বনি ক্রমশ যেন হ্রাস পাচ্ছে। 2-1 মিনিটের মধ্যে একেবারে বিলুপ্ত হয়ে গেল। আমরা এসে ঠাকুরকে সাগ্রহে জিজ্ঞাসা করলাম যে আমরা তো এই মহা সংকীর্তন ধ্বনি এখানে বসে এত
কাছে শুনতে পাচ্ছিলাম। এবং শুধু তাই নয়, ক্রমশ যেন সেই সংকীর্তনের দল এগিয়ে আসছিল। সেই জন্যই তো আমরা সেখানে যোগদান করব বলে এগিয়ে গেছি। কিন্তু এরপর কি হলো? সংকীর্তনের মহাকোলাহল শুনে তাতে যোগ দেবার আকাঙ্ক্ষায় আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে ছুটোছুটি করতে লাগলাম। কিন্তু কি আশ্চর্য, সেই সংকীর্তন যেন মুহূর্ত মধ্যে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। ঠাকুর বললেন, ঠাকুর মানে গোসাইজি বললেন, ছেলেবেলায় প্রায়ই আমি বাবলায় আসতাম, এই সংকীর্তন শুনতাম। তখন একবার এদিকে একবার ওদিকে একবার ছুটোছুটি করতাম। স্থির হয়ে বসে নাম করলেই ক্রমে ওতে আরো যোগ দিতে পারতে। এই সংকীর্তন সাধারণ কীর্তন নয়, তোমরা খুব ভাগ্যবান, স্বয়ং মহাপ্রভুর সংকীর্তন ধ্বনি শুনেছ। এবার শান্তিপুরে তো আমরা যাইনি, বাবলা জায়গাটিতে সুস্মিতা গেছে কিনা জানি না, তবে আমি সুস্মিতা বা সেখানে কাছাকাছি আমাদের ভক্ত বন্ধুরা যারা থাকে সকলকে অনুরোধ করব যে একবার এই পুণ্য স্থানটি যেন দর্শন করে আসে। এবং কার ভাগ্যে কতখানি কৃপা আছে আমরা সেটা জানি না, কিন্তু সেই স্থান মাহাত্ম্যটুকু তো আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি। আর এর থেকেই বোঝা যায় যে আনন্দ, প্রেম, শান্তি, আলো এই সমস্ত আছে আমাদের অন্তরে, বাইরে নেই। আরেকদিন গোসাইজিকে কেন্দ্র করে সেখানে এক বিস্ময়কর কাণ্ড ঘটে। কুলদানন্দজি দিনলিপিতে এটিও উল্লেখ করেছেন। একদিন ঠাকুর 14 মাদল নিয়ে বহু লোক সমেত নিজ বাড়ি থেকে সংকীর্তন করতে করতে বাবলায় চললেন। গৃহপালিত কুকুরটিও সঙ্গে সঙ্গে চলল। এই কুকুর সাধারণ কুকুর নয়, শুনলাম সে নাকি জীবনে মাংস বা উচ্ছিষ্ট খায়নি। কুকুর, তার নাম হচ্ছে কেলে, প্রত্যেক দিন শ্যামসুন্দরের মন্দির পরিক্রমা করত। খোল করতালের শব্দ পেলে সে যেখানেই থাকুক সেখানে গিয়ে উপস্থিত হবে এবং নিবিষ্ট চিত্তে এক স্থানে বসে সংকীর্তন শ্রবণ করবে। কখনো কখনো তার দু চোখ বেয়ে অশ্রুধারা নির্গত হতো। ঠাকুর কেলেকে ভক্তরাজ বলে ডাকতেন। কেলে নাকি মহাপুরুষ, বিশেষ কোনো কার্য সাধনের জন্য সংসারে এসেছে। সংকীর্তনের সঙ্গে আনন্দ করে কেলে ঠাকুরের পিছন পিছন চলতে লাগলো। কিন্তু গঙ্গার খাত পার হবার সময় সহযাত্রীদের মধ্যে কতিপয় ব্যক্তি কেলেকে তাড়াবার জন্যে কোনো কারণে উঠে পড়ে লাগলো। কেলে তখন নিরুপায় হয়ে দৌড়ে গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর কেলের গমনে বাধা দিতে নিষেধ করলেন। অচিরেই হরিসংকীর্তন মন্দিরের অঙ্গনে প্রবেশ করলো। তখন ভাবাবেশে মত্ত হয়ে সকলে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন এবং চতুর্দিকে অপ্রাকৃত নাম সংকীর্তনের মৃদঙ্গ করতালের ধ্বনি স্পষ্ট সকলে শুনতে পেয়ে মাতোয়ারা হলেন। কেউ কেউ অদূরে সংকীর্তন আসছে মনে করে তাতে যোগ দেবার জন্যে এদিক ওদিক এগিয়ে দেখতে লাগলো, কিন্তু যতই তারা মন্দির থেকে তফাতে যাচ্ছে ততই সেই সংকীর্তনের ধ্বনি আর শুনতে পেলেন না। সকল ভক্ত বন্ধুকে শুভ সন্ধ্যা জানাই, গুরুজনদের প্রণাম এবং ছোটদের জন্য শুভেচ্ছা। আর সোমা লিখেছে তাই মনে পড়ে গেল, আর আসলে নতুন বছর আরম্ভ হয়েছে এটার মনেই থাকছে না। আমাদের এই অনন্ত পথ চলা যেন এমনই শ্রীরামকৃষ্ণময় হয়ে ওঠে। তো এই দেখে ঠাকুর ও সরি আরেকটুখানি বাকি আছে। কিন্তু তারা যত এদিক ওদিক করতে লাগলো তারা কিন্তু আর সেই সংকীর্তনের ধ্বনি শুনতে পেল না। এই সময় ভক্তরাজ কেলে হঠাৎ পঞ্চবটির কাছে একটি জায়গায় দৌড়ে গিয়ে সজোরে মাটি আঁচড়াতে লাগলো এবং কিছুক্ষণ পরেই ঠাকুরের কাছে এসে চিৎকার করতে করতে ঠাকুরের যে পরিধেয় ধুতি কামড়ে সজোরে আকর্ষণ করতে লাগলো।
ক্রমাগত তাকে এইরকম করতে দেখে ঠাকুর কেলের সঙ্গে সঙ্গে গিয়ে সেই স্থানে উপস্থিত হলেন এবং সেটি খোঁড়বার জন্য আদেশ করলেন। নিকটবর্তী কৃষকদের বাড়ি থেকে 2টি কোদাল আনা হলো এবং সেই স্থান খনন করা হলো। খানিক দূর খনন করে কিছুই না পেয়ে খননকারীরা যখন হাল ছেড়ে দিল, এমন সময় ভক্তরাজ ঠাকুরের দিকে, মানে ওই কেলে নামে কুকুরটি, যাকে গোসাইজি ভক্তরাজ বলে ডাকতেন, ঠাকুরের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে চিৎকার করতে লাগলো এবং আপন নখ দ্বারা মৃত্তিকা সবার সবার সামনে এমনভাবে আঁচড়াতে লাগলো যে তা দেখে সকলেরই ধারণা হলো যে নিশ্চয়ই এর ভিতরে আরো কিছু আছে। এই সময় ঠাকুর আবার মৃত্তিকা খনন করতে বললেন। এইবার কিছুক্ষণ খুঁড়তেই একটি পিতলের হাঁড়ি পাওয়া গেল। তার ভিতরে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর নামাঙ্কিত একজোড়া কাষ্ঠ পাদুকা, একটি মাটির করোয়া এবং হস্তলিখিত ছিন্ন পুঁথি একটি বাক্সের ভিতর রয়েছে দেখে সকলেই বিস্মিত হলেন। ঠাকুর পাদুকা মস্তে ধারণ করিয়া নৃত্য করিতে লাগিলেন। আসলে সেই সময় বর্গী, মারাঠা এদের আক্রমণ ছিল, মুসলমানদের আক্রমণ ছিল, ইংরেজরা ছিল, এইসব বিধর্মীদের অত্যাচারে, আর গোস্বামী যারা, এমনি হিন্দুদের মধ্যে গান্ধীজির ভাবধারা তো রয়েছে। তাছাড়াও গোস্বামী বংশে সদাই নত হওয়া, বিনীত হওয়া, কখনো প্রতিবাদ না করা, সহ্য করা, দিনাতি দিন হওয়ার যে নির্দেশ আছে সেইগুলি তারা মানতে গিয়ে তারা তখন আর কোনো উপায় না পেয়ে সেই মহামূল্যবান বস্তুগুলি রক্ষা করবার জন্য হয়তো ওইভাবে মাটি চাপা দিয়ে রেখেছিল। এবং তখন তো হাতে লেখা, বেশিরভাগই হাতে লেখা, তখন সেই কারণে এক একটি পুঁথি মহামূল্যবান হতো। এইবার আবার সংকীর্তন আরম্ভ হলো। ঠাকুর পাদুকা মস্তকে ধারণ করে নৃত্য করতে লাগলেন। ভাবাবেশে ক্রমশ তার জ্ঞান হারিয়ে গেল, তিনি অচৈতন্য হয়ে পড়লেন। তারপর সংজ্ঞা লাভ করে দেখলেন ভক্তরাজ কেলেও অচৈতন্য। ঠাকুর তার কানে নাম শোনাতে লাগলেন। ক্রমে কেলে উঠে দাঁড়ালো। ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে, যে কাজের জন্য তুমি এসেছিলে বাবা, আজ তা সম্পন্ন হলো, এখন তুমি গঙ্গা লাভ করো, এই বলে আশীর্বাদ করলেন। প্রহরাধিক রাত্রির পর সংকীর্তন করতে করতে সকলে গৃহে এলো। পরদিন প্রাতে গঙ্গা স্নানে গিয়ে সকলে দেখলো এক হাঁটু জলের ভিতর কেলের মৃতদেহ ভাসছে। ঠাকুর নিজ হাতে গঙ্গা তীরে বালুকা খনন করে ভক্তরাজ কেলের দেহ সমাধিস্থ করলেন। এরপরে আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছবার পর পরম ভাগবত গৌরকিশোর দাসের সঙ্গে গোস্বামী পাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজির ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব হয়। দুজনে মিলে মহানন্দে এই সময় কৃষ্ণ প্রেম ও রস আস্বাদন করছেন। বৃন্দাবনে কয়েকটি প্রভাবশালী গোস্বামী গোড়ার দিকে গোস্বামী বিজয় কৃষ্ণের প্রতি বিরূপ আচরণ প্রদর্শন করেন। তার উপর কিছুটা অত্যাচারও হয়। একবার একদল দুষ্ট গোসাই তো অলক্ষ্যে তার শিরে দুর্গন্ধময় গোবর জল ঢেলে দেয়। কারণ সকলের ভিতরেই এই খারাপ ভাবটা আছে, তম ভাবটা। তারা বাইরে গোস্বামী হলে কি হবে, অন্তরে তাদের সেই তম ভাব কাটেনি। আর যেহেতু বিজয়কৃষ্ণ গোস্বামীজি ব্রাহ্ম ধর্মে আচার্য ছিলেন, তাই তাদের ভিতরে যে কুসংস্কার, সীমাবদ্ধতা, সেইটির কারণে তারা তার প্রতি দুর্বিনীত হয়ে ওঠেন। এই দুষ্কৃতকারীদের একজন এই সময় স্বপ্নে আদেশ পায় যে প্রভুপাদ ও বিজয়কৃষ্ণ এক মহাপুরুষ, পুষ্পমাল্য দিয়ে তার উপযুক্ত অভ্যর্থনা না করলে তারা সকলেই বিনষ্ট হবে। এই স্বপ্নাদেশের কথা শুনে দুষ্কৃতীরা ভীত হয়ে বিজয়কৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করে মাল্য দিয়া তাকে সম্বর্ধনা জানায়।
সেদিন বৃন্দাবনে রামবাগে গিয়ে গোস্বামী প্রভু গভীর ধ্যানে নিমগ্ন আছেন। এমন সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যোতির্ময় মূর্তিতে তার সামনে উপস্থিত হন, আবির্ভূত হন। এই অলৌকিক দর্শন জাগিয়ে তোলে এক মহাভাবের প্রবাহ। গোসাইজি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীকালে গোসাইজিকে প্রায় বলতে শোনা যেত, বৃন্দাবনের বনাঞ্চলে বৈষ্ণব মহাপুরুষেরা বৃক্ষরূপ ধারণ করিয়া অবস্থান করেন, এবং এই কথা শ্রীম স্বয়ং বলেছেন। স্বামী চেতনানন্দজি মহারাজের কল্পতরু শ্রী রামকৃষ্ণ বইটিতে আছে। কাশীপুর উদ্যানবাটির বৃক্ষ পুরাতন বৃক্ষগুলি বৃক্ষ নয়, তারা এক একটি বৃক্ষরূপধারী দেবতাত্মা। তারা সকলেই দেবতাত্মা। তারা শুধুমাত্র এই পূর্ণ ব্রহ্ম নারায়ণের নরলীলা দেখবার জন্যে এখানে বৃক্ষরূপে অবস্থান করছেন। কালকে বলছি তো, কালকে যে ভাবতরঙ্গে ভেসে গেছি, এবং এত মানুষ, যে রবীন্দ্রনাথের যে সেই প্রত্যেকটা ভাবের কথা তার গানের মধ্যে দিয়ে, যে নয়কো বনে নয় বিজনে, নয়কো আমার আপন মনে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে প্রেম তোমার সাথে আমারও। সকলের মধ্যে তিনি শ্রী রামকৃষ্ণ। এই দর্শন বৈকুণ্ঠনাথ সান্যালের হয়েছিল। আমাদের গুরুদেব বলতেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না হলেও যেন এইটি সত্য। ওই যে বলছিলাম আমাদের প্রথম অধিবেশনে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের, যে গতকাল অত কষ্ট, সকলেই কষ্ট করেছে, কিন্তু প্রত্যেকের মুখে এক অপূর্ব আনন্দ, অপূর্ব আলো। সেই আলোর জোয়ারে কাশীপুর উদ্যানবাটি ভেসে যাচ্ছে। তারপরে আর যিনি আলোর আলো, তিনি সকলকে এই আলো, সকলের অন্তরে সেই আলো জ্বালিয়ে দিয়ে এইভাবে আলোকিত করছেন। তারপরে যে প্রসঙ্গে আমরা ছিলাম, সেদিন বৃন্দাবনের রামাবাগে বসে গোস্বামী প্রভু গভীর ধ্যানে নিমগ্ন আছেন। এমন সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জ্যোতির্ময় মূর্তিতে তার সম্মুখে আবির্ভূত হন। এই অলৌকিক দর্শন জাগিয়ে তোলে এক মহাভাবের প্রবাহ। গোসাইজি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীকালে গোসাইজিকে প্রায়ই বলতে শোনা যেত, বৃন্দাবনের বনাঞ্চলে বৈষ্ণব মহাপুরুষেরা বৃক্ষরূপ ধারণ করিয়া অবস্থান করেন। এবং বৃন্দাবনের মন্দিরে যখন সন্ধ্যারতি হয়, সেই সময় আমরা দেবযানী শুনেছি যে বিভিন্ন স্তরের ভক্তরা, সেই মহান আত্মারা, তারা কিন্তু ঠিক সাধারণ পার্থিব মানুষের পাশে, জীবের পাশে সূক্ষ্ম দেহে অবস্থান করেন। সেখানে সেই দেবযান পথ, তো দেবযানের যে ক্রমবিবর্তন, সেই ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আমরা চলেছি। সেই জন্য তখন সেখানে একেবারে স্বর্গ মর্ত যেন একাকার হয়ে যায়। তারপর আবার আমরা ফিরে আসি বন্ধি। কাউকে, মানে যে ভাবতরঙ্গে ঠাকুর ভাসিয়ে দিয়েছেন, কাউকে ব্যক্তিগতভাবে জানানো হয়নি, কিন্তু সকলের জন্য সেই পরমের কাছে, পরমানন্দের কাছে একটি প্রার্থনা, যে আমাদের অনন্ত পথ চলা শ্রীরামকৃষ্ণময় হোক, আনন্দময় হোক। তারপর আবার আমরা ফিরে আসি। গোস্বামীজি সেদিন যমুনা পুলিনে বেড়াইতেছেন। বালির মধ্যে হঠাৎ মৃতদেহের একটি অস্থি পাওয়া গেল। এই ঘটনাটি অপূর্ব। কথামৃতে ঠাকুর এই ঘটনাটি বলেছেন। এই অস্থি হাতে তুলে নিয়ে প্রভুপাদ গোসাইজি সঙ্গীদের বললেন, দেখো দেখো, চেয়ে দেখো, এই পবিত্র হাড়গুলোতে হরে কৃষ্ণ নাম চিহ্নিত রয়েছে। বৃন্দাবনের বৈষ্ণবদের নাম সাধনার কি প্রভাব! নিরন্তর নাম করার ফলে তাদের অস্থিমজ্জা এইরূপ নামাঙ্কিত হয়ে যায়। অবশ্যই সেটা আমাদের স্থূল চক্ষে ধরা পড়বে না। আমাদের একদম রাম নাম লেখা,
এখানে হরে কৃষ্ণ নাম লেখা। এবং আশ্চর্যের কথা, এই যে লালজি আমাদের স্থূল চক্ষে প্রতিভাত তিনি শিলারূপে, কিন্তু তিনি কি তাই? তিনি শ্রী রামকৃষ্ণ, তিনি গোপাল, তিনি শিশু, ছোট্ট শিশু। তা কার কাছে তিনি কিভাবে কি রূপে দর্শন দেবেন সেটা তিনিই জানেন। তা আমাদের স্থূল চক্ষে কোনোদিনই দেখা যাবে না যে হরে কৃষ্ণ কি রামকৃষ্ণ নাম লেখা আছে। এই যে রামকৃষ্ণ নামের নামাবলী, আজকে তার কৃপায় আমরা স্থূলভাবে অঙ্গে জড়াচ্ছি, কিন্তু এটি তার স্থূল রূপ। মূল হচ্ছে আমাদের দেহের অনু পরমাণুতে যেন শ্রী রামকৃষ্ণ নাম অক্ষয় হয়ে যায়, এইটি তার কাছে নিরন্তর প্রার্থনা। এক বাঙালি ভদ্রলোক এই সময় বৃন্দাবনে বেড়াতে এসেছেন। গোসাইজিকে তিনি খুব শ্রদ্ধা করেন। প্রভু এখানে আছেন জেনে ব্যগ্রভাবে তার সঙ্গে দেখা করতে এসেছেন। কথা প্রসঙ্গে বললেন, প্রভু, বৃন্দাবনের মাহাত্ম্যের কথা তো কেবল কানেই শুনে গেলাম, কিন্তু কিছুই অনুভব হলো না। এই স্থানের বিশেষত্বও কিছু জানতে পারলাম না। গোসাইজি বললেন, আপনি একই কথা বলছেন? এই যে অপ্রাকৃত ধাম, ব্রজরাজের মহিমা নিশ্চয়ই আছে। একবার একবার নাম করে এই পবিত্র ভূমিতে আপনি লুটিয়ে পড়ুন দেখি। আগন্তুক একথা শুনে ধুলোয় গড়াগড়ি দিলেন। সঙ্গে সঙ্গে শুরু হলো তার অদ্ভুত ভাবনমত্ততা। অঝোর ধারে তিনি কাঁদতে লাগলেন। দুই চোখে অবিরল ধারায় কেবলই অশ্রু ঝরছে, আর ব্রজের পবিত্র ধুলি তিনি বারবার শরীরে লেপন করছেন। বহু কষ্টে সেদিন তাকে শান্ত করা গেল। যোগমায়া দেবী অর্থাৎ গোসাইজির ধর্মপত্নী এই সময় কিছুকালের জন্য বৃন্দাবনে এসে বাস করেন। গোসাইজি পত্নী সহ বাস করছেন একথা বৃন্দাবনের কোনো কোনো সাধুকে বিরূপ এবং নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করবার দিকে প্ররোচিত করে। ব্রজবিদেহী মহান্ত রামদাস কাঠিয়া বাবাজির কানে কথা পৌঁছয়। বাবাজি মহারাজ বিজয় কৃষ্ণের মর্ম জানতেন। তিনি বিদ্রুপকারীদের তীব্র স্বরে তিরস্কার করে বললেন, তোমরা চুপ করো। এই মহাত্মা এক মহা সমর্থী পুরুষ, তেজস্বী সাধক, ঠিক আগুনের মতো। সব কিছু তার তেজে দগ্ধ হয়ে যায়। গৃহে বাস করলেও এর মতো সাধুর কোনো ক্ষতি হয় না। এই বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, প্রভু, কাম ভাব যে যায় না। তখন ঠাকুর তাকে ছুঁয়ে দিয়ে বলেছিলেন, আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। বৃন্দাবনে থাকাকালে গোসাইজির পত্নী যোগমায়া দেবী বলেছিলেন, রামকৃষ্ণের অপ্রাকৃত লীলাস্থান এই ব্রজধাম। রামকৃষ্ণের, তারপর বলেছিলেন, সকলে জানে রাধাকৃষ্ণের, কিন্তু রাধাকৃষ্ণের যুগ পেরিয়ে আজ কিন্তু তিনি রামকৃষ্ণ রূপে দেখা দিয়েছেন। এবং সেই যোগমায়া দেবী এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হলো এবং না, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সে কথা নিজেই বললেন, এবং হলো তাই। শুদ্ধাত্মা সাধিকা অল্পদিন পরেই তার এই মরদেহ ত্যাগ করে নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে নাম কীর্তন শুনলে গোস্বামী প্রভুর বাহ্য জ্ঞান থাকতো না। সারা সত্তায় মহাভাবের তরঙ্গ উদ্বেলিত হয়ে উঠত। বৃন্দাবনে সেদিন এক কৌতুককর ঘটনা ঘটে। গোসাইজির আবাসের কাছেই সংকীর্তন চলছে। তিনি তখন শৌচাগারে। শৌচক্রিয়া শেষ না করেই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে এবং কীর্তনে একেবারে নেমে পড়লেন, যোগ দিলেন। ভাবাবেশে একেবারে মাতোয়ারা। নাম কীর্তন ও হরিলুট শেষে যখন বাড়ি ফিরলেন, তখনই তার স্মরণ হলো, ছি ছি, তাই তো, শৌচকর্ম তো করা হয়নি। এমনই ছিল তার ভক্তি ও প্রেমের আবেশ, এমনই প্রগাঢ় ছিল তার নামের অতি। খণ্ড বুদ্ধির পরপারে ছিল এই মহাসাধকের নিরন্তর অবস্থিতি। পাপ পুণ্য, শৌচ অশৌচ বোধের প্রয়োজন তাই তার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল।
অর্থাৎ শৌচকর্ম করতে করতেই তার আর বাহ্য জ্ঞান হারিয়ে যায়, বোধ শক্তি হারিয়ে যায়। ব্রজগোপীদের কথা আমরা পড়েছি ভাগবত কথায়, এই হচ্ছে ব্রজগোপীদের ভাব। তারা যখন যে অবস্থায় কৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেতেন, তাদের কিন্তু ইচ্ছাকৃত নয়, তাদের ভাবের এমনই পরিবর্তন ঘটত যে তারা সেই অবস্থায় সবকিছু ফেলে তারা চলে যেত। কিন্তু কারো কারো ভিতরে সে কোটি কোটি যে ব্রজাঙ্গনা, তাদের সকলের তো সমভাব ছিল না। যাদের যে ভাব, তাদের সেই ভাবেই কৃষ্ণ কৃপা করেছিলেন। আজও তাই, আজও আমাদের প্রত্যেককে তিনি যার যেমনটি ভাব, তাকে সেইভাবে স্পর্শ করছেন, সেইভাবে কৃপা করছেন। এরপর আমরা চলে আসি আরেকটি ঘটনায়। এই ঘটনাটিও খুব সুন্দর। মহর্ষি দেবেন্দ্রনাথ ও প্রভুপাদ বিজয় কৃষ্ণের এই সময়কার সাক্ষাৎটি বড় মর্মস্পর্শী। আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি মহর্ষি, তিনি যোগ এবং ভোগ দুয়েরই আস্বাদন করেছেন, এবং তিনি যে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য, অন্যতম প্রধান আচার্য, তিনি ধ্যান ইত্যাদি অর্থাৎ বুদ্ধি যোগের দ্বারা আভাস, কিঞ্চিত আভাসও তিনি পেয়েছেন। তো সেই অবস্থায় স্বামীজি পর্যন্ত তার কাছে ব্যাকুল হয়ে ছুটে গেছে, আপনি ঈশ্বর দর্শন করেছেন। এবং বিজয় কৃষ্ণ গোস্বামীও, তিনিও যখন পইতে ফেলে দিয়েছিলেন, সেই সময় অনেকেই অনেক বিপরীত কথা বললেও দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটি সমর্থন করে বলেছিলেন, আমি এখনো এতটা ঊর্ধ্বে উঠতে পারিনি। আর সবসময় তিনি বিজয় কৃষ্ণ গোস্বামীকে সাপোর্ট করে গেছেন। তার ভাব, তার সাধনা বোঝার মতন মহর্ষি দেবেন্দ্রনাথ ছাড়া সাধারণ মানুষ তো কেউ ছিল না ব্রাহ্ম সমাজে। কেশব সেন এরকম কয়েকজনই মাত্র ছিলেন। তো এখানে আমরা সেই ঘটনায় আসছি। কুলদানন্দজি তিনি এই অপূর্ব বিবরণটি তার দিনলিপিতে লিখে রাখেন। ঠাকুর দুই বেঞ্চের মধ্যস্থলে যাইয়া নমস্কার করিয়া মহর্ষির চরণোদ্দয়, ঠাকুর মানে কিন্তু গোসাইজি, তাহার মস্তকে, মহর্ষির চরণোদ্দয় তাহার মস্তকে ধারণ করিয়া কাঁদিয়া ফেলিলেন। ওই সময়ে পবিত্র মূর্তি বৃদ্ধ মহর্ষির শুভ্র মুখমণ্ডল রক্তিম হইয়া উঠিল। তিনি করপুট বক্ষস্থলে স্থাপন পূর্বক মস্তক ঘন ঘন কম্পিত করিয়া গদগদ স্বরে নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ পুনঃ পুনঃ বলিতে বলিতে শিহরিয়া উঠিতে লাগিলেন। দুই গাল তার ভেসে গেল চোখের জলে, গণ্ডস্থল ভাসাইয়া অশ্রুধারা বর্ষণ হইতে লাগিল। ঠাকুরও ভাবাবেশে যেন যেন অবশ হয়ে গিয়ে মহর্ষির বামভাগ গচ্ছিত চেয়ারে বসে পড়লেন। ঠাকুর ও মহর্ষি উভয়েই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে পরস্পরের হস্ত ধারণ পূর্বক রইলেন। আমরাও সকলে ওই সময় মহর্ষিকে ভূমিতে পড়িয়া প্রণাম করিলাম এবং উভয় পার্শ্বস্থ লম্বা বেঞ্চে বসিলাম। প্রিয়নাথ শাস্ত্রী মহাশয় মহর্ষির দক্ষিণ দিকের চেয়ারে বসেছিলেন। আমাদের দেখে মহর্ষি তাকে বললেন, এদের দেখে আমার বড়ই আনন্দ হচ্ছে, আর ইহারা কে? শাস্ত্রী মহাশয় মহর্ষির কানের কাছে মুখ রেখে বললেন, এরা সকলেই গোসাইয়ের শিষ্য। মহর্ষি বললেন, মানুষ যখন একটা উৎকৃষ্ট খাবার বস্তু পায়, শুধু নিজে না খেয়ে অন্যান্যকেও উহা দিতে ইচ্ছা করে। ইনিও সেই রূপ নিজে বাহ্য ভোগ করেছেন, শিষ্যদিগকেও তাহা দিয়েছেন। ইহাতেও ওর বিন্দু মাত্র স্বার্থ নাই। তিনি নিজে যাহা ভোগ করেছেন, শিষ্যদিগকেও তাহা দিচ্ছেন। ইহাতে ওর বিন্দু মাত্র স্বার্থ নাই। শিষ্যদের কল্যাণ আকাঙ্ক্ষাই করেন। এই জন্য ইনি যথার্থ আচার্য, ইনি শিষ্যদের সন্তাপ হারক,
এর দর্শনে প্রাচীন ঋষিদের ভাবই প্রাণে জাগ্রত হয়। মহর্ষি আবার বলতে লাগলেন, ভগবানকে যেমন ভাবে পেতে আকাঙ্ক্ষা তেমন ভাবে পেতে পাচ্ছি না। সময় সময় তিনি দয়া করে দর্শন দিয়ে বিদ্যুতের মতো অদৃশ্য হয়ে যান। যতক্ষণ যতক্ষণ দেখা যায় সেই প্রেমময়ের উজ্জ্বল রূপ, যেন সে কিঞ্চিত, অতি কিঞ্চিত সেই প্রেমময়ের উজ্জ্বল রূপের দর্শন পাই না, উন্মত্তের মতো থাকি। প্রাণ আমার ধরফর করে। সময় যে কিভাবে কাটাই তিনি জানেন। তিনি দয়া করে দর্শন না দিলে কি আর করব। জ্ঞানের দ্বারা কখনো তাকে লাভ করা যায় না, বুদ্ধির দ্বারা কখনো তাকে লাভ করা যায় না। জ্ঞান তো একটা কথার কথা মাত্র। যথার্থ প্রেম ভক্তি তাকে লাভ করবার একমাত্র উপায়। তবে তা তো চেষ্টা সাধ্য নয়, তা তো তারই দয়ার বস্তু। পুরুষকার অর্থশূন্য কথা বললেন মহর্ষি। তার চরণে নির্ভরই সার। সে তস্যমেধের ঘোড়া করে তিনি আমাকে গ্রহণ করবেন বলেছেন। তার এই বাক্যই ভরসা করে তার দয়ার দিকে চেয়ে পড়ে আছি। এই বলে মহর্ষি বালকের মতো ক্রন্দন করিতে করিতে একেবারে অধীর হয়ে পড়লেন। ঠাকুর ঠাকুর মানে গোসাইজি জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে লাগলেন। একটু পরে চোখ মুছে মহর্ষি ঠাকুরকে বলতে লাগলেন, যে ক্ষেত্রে ভগবানের কৃপা অবতীর্ণ হয় পূর্ব হতেই তার লক্ষণ দেখা যায়। জন্ম, সঙ্গ, শিক্ষা, সাধন, এই চারিটি একসঙ্গে না থাকলে প্রকৃত সত্য বস্তু 16 আনা ধর্ম লাভ হয় না। তোমাতে এই চারিটি উপযুক্ত রূপে রয়েছে। অদ্বৈত প্রভুর বিশুদ্ধ বংশে তুমি জন্মগ্রহণ করেছ, সদ্গুরুর আশ্রয় লাভ করেছ, তার কৃপায় প্রকৃত সৎ শিক্ষা ও সদুপদেশ পেয়েছ। তারপর মনুষ্য চেষ্টায় সাধন ভজনও যতটা সম্ভব তাও পূর্ণ মাত্রায় তুমি করেছ। সর্বোপরি ভগবানের কৃপা, ভগবানের কৃপা লাভ তাও তোমার প্রতি যথেষ্ট। তুমি ধন্য, তুমি ধন্য। এই বলে মহর্ষি একটি শ্লোক পড়িলেন। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চাতেনা নৃত্যক্তি স্বর্গে পিতরস্তু তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়ঃ। তুমি যাই করো, যখন যেরূপ ভাবে চলো, ভগবান তাই অতি সুন্দর দেখেছেন। ঠাকুর বললেন, আপনি তো আমাকে হাত ধরে মানুষ করেছেন, আমার সবই তো আপনার আপনার হাতেই হয়েছে, আপনার থেকেই হয়েছে, আপনি আমার গুরু। গোসাইজির এই কথা শেষ হতে না হতেই মহর্ষি একটু হেসে বললেন, হ্যাঁ তা ঠিকই বলেছ, তা বলেছ বটে, গুরু তো বটেই। তবে তবে কি না, সে যে পাঠশালার গুরু গো। পাঠশালার ছেলেদের গুরু মশাইয়ের মতো ক খ শিখতে হলে প্রথমে যেমন ছেলেদের গুরু মশাইয়ের নিকট শিখতে হয়, পরে ওই ছেলেরাই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা পেয়ে ওই গুরু মশাইয়েরও গুরুর উপযুক্ত হয়। এখন পাঠশালার গুরু মশাইকে গুরু বললে যেমন হয়, তোমার বেলাও ঠিক সেই রূপই হচ্ছে গো। ঠাকুর গোসাইজি চুপ করে রইলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ তখন এই প্রকার নানা কথা তুলে তার প্রশংসা ও স্তুতিবাদ করতে লাগলেন। গোসাইজি তখন গাত্রোত্থান করে মহর্ষির চরণোদ্বয় মস্তকে ধারণ করে বললেন, আমি আপনার বালক, আমাকে আপনি আশীর্বাদ করুন। মহর্ষি প্রতি নমস্কার করে বললেন, আমি তোমায় আশীর্বাদ করতে পারি না, আমি তোমায় শ্রদ্ধা করি, তোমার জয় হোক। আমরাও সকলে একে একে মহর্ষির চরণ স্পর্শ করে প্রণাম করে বাসায় ফিরতে প্রস্তুত হলাম। মহর্ষি খুব হৃষ্টান্তকরণে আমাদিগকে আশীর্বাদ করে বললেন, তোমাদের অশেষ মঙ্গল হবে, গোসাইকে তোমরা কখনো ছেড়ো না, ইনি তোমাদের সকলকে অনন্ত উন্নতির পথে নিয়ে যাবেন। যে যার প্রয়াগ ধামে মহা সমারোহে, সরি প্রিন্টিং মিস্টেক আছে, ওইভাবে পড়তে পড়তে একটু ভুল হয়ে গেছে, সরি। আসলে আমি ভেবেছিলাম এখানেই আজকের প্রসঙ্গ আমরা শেষ করব,
কিন্তু এমনভাবে এখানে একটু পুরনো বই তো এমনভাবে লেখাটা শুরু হয়েছে, তাহলে প্রয়াগের কথাটাই আজকের শেষ প্রসঙ্গ। মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে যে অপূর্ব কথোপকথন আমরা শুনলাম, রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথকে আমরা নতুনভাবে পেলাম। আচ্ছা, প্রয়াগে সেবার মহা সমারোহে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গোস্বামী বিজয়কৃষ্ণ এখানে শিষ্যগণ সহ উপস্থিত। বৈষ্ণব সাধুমণ্ডলীর মধ্যে তাঁবু খাটিয়ে তিনি আসন স্থাপন করেছেন। তাঁবুর মধ্যস্থলে রয়েছে এক পূজাবেদী। মহাপ্রভু শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভুর 2 বিগ্রহ স্থাপন করে নিত্য পূজার ব্যবস্থা হয়েছে। শিষ্যদের মধ্যে কাজের ভাগ বাটিয়া দিয়া গোসাইজি বললেন, আমার কি কাজ হবে জানো? ভিক্ষা। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব থাকবে আমার ওপর। সঞ্চিত কোনো টাকা কড়ি তো তাঁবুতে নাই, কিন্তু দৈনিক শত শত টাকা ব্যয় হচ্ছে। আটা, চিনি, ঘি আসছে ভারে ভারে। মেলায় আগত শত শত লোককে নিয়মিতভাবে ভোজন করিয়েও গোসাইজির চিরাচরিত দান কার্য অবাধে চলত। কি করে চলত তা কিন্তু আশ্চর্য। তার অতিথি বৎসলতার কথা সেখানে জনপ্রবাদে পরিণত হয়েছিল। বিজয়কৃষ্ণ গৃহস্থের মতো জীবন যাপন করেন। বৈষ্ণব হয়ে রুদ্রাক্ষ ও গৈরিক বসন ধারণ করতে তাকে দেখা যায়। শুধু তাই নয়, গৌরনিতাই বিগ্রহের পূজাও তার তাঁবুতে চলছে। এসব নিয়ে মেলায় বৈষ্ণব মণ্ডলীর মধ্যে নানা বিরুদ্ধ কথা সমালোচনা উঠতে শুরু করে। এই সময় ভোলাগিরি মহারাজ, কাঠিয়া বাবাজি প্রভৃতি মহাত্মাগণ গোসাইজির সমর্থনে এগিয়ে এলেন। তার আধ্যাত্ম জীবনের উৎকর্ষ ও সাধন শক্তির মাহাত্ম্য সকলকে বুঝিয়ে দিলেন। বৈষ্ণব সাধুরা এবার শান্ত হতে বাধ্য হলেন। উচ্চকোটির সাধু সন্ন্যাসীরা ইতিমধ্যেই গোসাইজির মর্ম অবগত হয়েছিলেন। মৌনী বাবা, অমরেশানন্দপুরী, নরসিংহ দাস বাবাজি, গম্ভীরনাথজি, দয়াল দাস বাবা, অর্জুন দাস বাবাজি প্রভৃতি মহাপুরুষগণ বিজয়কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ মাত্র তাকে আন্তরিক সাদর আহ্বান, সমাদর ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। একদিন মহাত্মা অর্জুন দাস গোসাইজির তাঁবুতে বসে আছেন। রঙ্গিয়া বাবা নামক এক সিদ্ধ যোগীও সে সময় উপস্থিত। কথা প্রসঙ্গে যোগক্রিয়া সম্বন্ধে তার সঙ্গে কিছু কিছু নিগূঢ় তথ্য তিনি সকল সাধকদের শোনাতে থাকেন। কিছুক্ষণ তার কথাবার্তা শোনার পর অর্জুন দাসজির ধৈর্যচ্যুতি ঘটল। গোসাইজিকে দেখিয়ে তেজদৃপ্ত কণ্ঠে রঙ্গিয়া বাবাকে বলে উঠলেন, अरे देखते नहीं ये साक्षात योगीराज है, हर वक्त समाधि में रहते हैं, इनको सामने में तुम क्या बतलाते हो? যোগীটি এই তিরস্কারের পর একেবারে চুপ হয়ে গেল। যোগ শক্তির সঙ্গে ভক্তি ঐশ্বর্যের সাথে দৈন্য গোসাইজির মধ্যে বিস্ময়করভাবে বারবার সকলের সামনে পরিলক্ষিত হতে থাকে, লাভ করে এক অপূর্ব পরিণতি। অতি স্বাভাবিকভাবেই গোসাইজি নিজের এই যোগৈশ্বর্যকে বহন করতেন এত সহজভাবে যে তার এই যোগ সিদ্ধিটি এমনভাবে প্রকটিত হতো, শুধু কৃপার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে হাজার হাজার ভক্ত লোকগুরু রূপে দেখত শুধু তার প্রেম ও ভক্তি উচ্ছল ভাবময় রূপ। এই ভাব বাংলার অধ্যাত্ম জীবনে যে প্রেম তরঙ্গ তুলেছিল, চৈতন্য যুগের পর কম বৈষ্ণব নেতাই তা করতে সক্ষম হয়েছেন। এরপর আমরা পরের প্রসঙ্গে আগামী সপ্তাহে যাব, কারণ এরপর আমরা বিভিন্ন ভক্ত সন্তানদের, তার আশ্রিত সন্তানদের যে ছোট ছোট স্মৃতি কথা সেইগুলি শুনব। তাহলে আজ এখানেই আমরা প্রসঙ্গ শেষ করি। জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্র স্থগিত রাখতে হবে। আমরা গৃহী সন্ন্যাসী দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়, তার যে প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ অর্চনালয়, সেখানে
তার কথাই শুনবো, মায়ের কথা, তার কথা শুনবো। যদি সম্ভব হয় লাইভ টেলিকাস্ট করার, তাহলে আমাদের ভক্ত বন্ধুরা সবাই আমরা একসঙ্গে শুনতে পাবো। তাহলে আজকের মতো এখানেই বিদায়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।